শীত মানেই পিঠাপুলির উৎসব। শীত আসবে আর পিঠা খাবো না তা তো হতে পারে না। আজকে নতুন একটি পিঠা তৈরি করে দেখাবো আপনাদের। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। লিমো কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। এই সুন্দর পিঠাটি তৈরি করার জন্য প্রথমেই তৈরি করে নিতে হবে এই পিঠার একটি খামির। খামিরটি তৈরি করার জন্য দিয়েছি আমি 1 কাপ দুধ, তারপরে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ চিনি, তারপরে দিয়েছি আমি 1/3 কাপ চালের গুঁড়া, তারপরে দিয়েছি আমি 1/3 কাপ 2 বার করে ময়দা, মানে চালের গুঁড়া থেকে ময়দাটা তার ডাবল হবে। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু এই খামিরটাকে একটু শক্ত খামির তৈরি করে নিব। আপনারা দুধের পরিবর্তে কিন্তু পানিও ব্যবহার করতে পারেন। তো দুধটা দিলে কিন্তু বেশি স্বাদ লাগে। তো খামিরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখানে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব ভালো করে এই খামিরটাকে মথে নিতে হবে। তো আমি প্রায় কিন্তু 20 থেকে 15 মিনিটের মতো কিন্তু খুব ভালো করে মথে নিয়েছিলাম। তো তারপর এর মধ্যে দিয়ে দিব একটি ডিমের অর্ধেকটা। তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে এই খামিরের মধ্যে একটু দিয়ে দিব, মানে ডিমের অর্ধেকটা দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে খুব ভালো করে মেখে একদম সুন্দর করে মসৃণ করে নিতে হবে। এই খামিরটা আপনি যত সময় ধরে একদম মথে নিতে পারবেন, ততই কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে এবং খেতেও কিন্তু অনেক মজার হবে। তো আমি প্রায় 20 মিনিটের মতো কিন্তু আবারও খুব ভালো করে এই খামিরটাকে মথে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে। আর পিঠাটা তৈরি করার সময় আপনারা বুঝতে পারবেন কোনো জায়গাতে কিন্তু একটু ফেটে ফুটে যাবে না। যদি ফেটে যায় তাহলে বুঝবেন কিন্তু আর ভালো করে মুথে নিতে হবে। তো আমি হাত দিয়ে এই পিঠাটা বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু ছোট্ট একটি নিয়েছিলাম গোলা, তারপরে হাতের সাহায্যে পিঠাটা বানিয়ে নিয়েছি। যেহেতু এই পিঠা তৈরি করা একটা ছাঁচ থাকে, তো সেই ছাঁচ নেই, তো হাত দিয়ে কিন্তু ফুলগুলো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি সবগুলো ফুল বানিয়ে নিয়েছি। তো আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো বানানো হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। তো দুধটাকে একটু জাল করে নিব। আর দুধটাকে ফ্লেভারের জন্য এখানে আমি 3টা এলাচ দিয়েছি, তারপরে দিয়েছি একটা তেজপাতা, তারপরে দিয়েছি একটু দারুচিনি যাতে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তারপরে দিয়েছি আমি 1 চা চামচের মতো গুঁড়া দুধ। এখানে দুধটাকে একটু ঘন করার জন্য, বেশি কিন্তু এই দুধটা ঘন করা যাবে না, তাহলে কিন্তু এই দুধের শিরাটা পিঠার মধ্যে ঢুকতে চাইবে না। তো তারপরে আমি এখানে দুধটাকে খুব ভালো করে একটু জাল করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি। তো আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কিন্তু চিনি অ্যাড করে নিতে পারেন, আবার কমিয়ে নিতে পারেন। তো যেহেতু আমি চিনিটা একটু কম খাই, তো আমি কিন্তু কম চিনিই দিয়েছি। তো তারপরে কিন্তু খুব ভালো করে দুধটাকে জাল করে নেওয়ার পরে আমি কিন্তু সেই মশলাগুলো উঠিয়ে নিয়েছিলাম। তো উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি এখানে যে পিঠাগুলো, ফুলের পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম, সেগুলো এখানে ভেজে নিব। তো একদম কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, যদিও এটা আমার একদম ছড়ানো হয়ে গিয়েছে। একটু ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। তো যাই হোক, খুব ভালো করে কিন্তু এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পছন্দ মতন কালার চলে আসলে তারপরে কিন্তু উঠিয়ে তারপরে গরম গরমে কিন্তু ওই দুধের মধ্যে দিতে হবে। দুধটা যেন বেশি গরম না হয়, জাস্ট হাত দিলে যেন আপনারা সহ্য করতে পারেন সেই রকম দুধটা গরম হতে হবে। আর পিঠাটা গরম হতে হবে, তাহলে কিন্তু খুব ভালো করে এই দুধের যে রসটা আছে পিঠার মধ্যে কিন্তু চলে যাবে। তারপরে তো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। আমি কিন্তু সারা রাত রেখে দিয়েছিলাম, তো সকালে খাওয়ার জন্যই বানিয়েছিলাম রাতে। তো সকাল হতে হতে আমার পিঠা কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে। এতটাই মজা হয়েছিল, তো ভিডিও করার আগে কিন্তু অর্ধেক শেষ হয়ে গিয়েছে। তো যতটুকু ছিল ততটুকু আপনাদের দেখাচ্ছিলাম। তো এই তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে। তো খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। তো আপনারা কিন্তু এই শীতের মৌসুমে এরকম চটজলদি পিঠা বানিয়ে পরিবারকে উপহার দিতে পারেন। তো কেমন লেগেছে আজকের আমার এই পিঠার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।